এটা এখানে লিখলে আসলে ইয়ে হবে না, এটা যেহেতু আমাদের আমরা ফার্স্ট 28টা স্ল্যাব তো পেয়ে গেছি, সেই হিসাবে আমাদেরকে এটা 38 লক্ষ, ফার্স্ট হচ্ছে 38 লক্ষ, পরেরটা 25 লক্ষ, কিন্তু আমি ভুল জায়গায় লিখেছি, এটা জামানতের ঘরে লিখেছি, জামানতের ঘরে লিখলে ওটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল। সর্বোচ্চ একটাই আমাদের একটা রেসপন্সিভ বলা যায় একটাই। না না ভুল যদি সাহেব ছেড়ে ডালি ঠিক আছে আবুল আলা আবুল আলা পালনকারী বাবা ওটা বেশি এবে এবে যে আর লাইন আমাকে চোখে দিয়ে I know what it is. Okay, so say one. দর্শক কক্সবাজার জার্নাল থেকে দেখছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হিসাব নিকাশ চলছে, কে কত দামের দরপত্র কিনেছে এবং কত পে অর্ডার করেছে, সব কিছু মিলিয়ে কেই বাজারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত সেই বিষয়ে হিসাব নিকাশ চলছে, আপনারা দেখছেন সরাসরি। উখিয়া উপজেলা প্রশাসনের কার্যালয় হলরুমে সরাসরি যুক্ত হয়েছে কক্সবাজার জার্নাল থেকে। এখানে রয়েছেন উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউনূস সাহেব এবং আরও সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন। আমরা লক্ষ্য করছি
দর্শক, কক্সবাজার জার্নাল থেকে সরাসরি দেখছেন প্রশাসনিক কর্মকর্তা, ইউনো মহোদয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ী বৃন্দের সকলের অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সূক্ষ্মভাবে হিসাব নিকাশ করা হচ্ছে সকলের সামনেই। একটু আগে দরপত্রের যে বাক্স, সেই বাক্সটি খোলা হয়েছে। সেই বাক্স থেকে যারা দরপত্র নিয়েছেন তাদের সেই দরপত্রের ফর্মগুলো এখানে কালেক্ট করা হয়েছে। সেই ফর্মগুলো থেকে বাছাই করে এক একটি বাজারের দরপত্রগুলো তারা হিসাব নিকাশ করছেন, আলোচনা করছেন নিজেদের মধ্যে, এবং এক একটি বাজারের আলোচনার পরে তারা ঘোষণা দিচ্ছেন কোন বাজারে কে পাবেন ইজারা। দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা, উখিয়া উপজেলার বিভিন্ন বাজার থেকে ব্যবসায়ী বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সাংবাদিক, রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, উখিয়ার সবচেয়ে শীর্ষস্থানীয় যে বাজারগুলো, পালংখালী, কুতুপালং, উখিয়া, কোটবাজার, মরিচা, সোনারপাড়া থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় বাজারের যে ইজারা, সেই ইজারাদার যারা দরপত্র ছেড়েছেন, দরপত্র নিয়েছেন, সংশ্লিষ্ট সকল বিষয়কেই হিসেব নিকেশ করে আজকে একটু পরপরই ঘোষণা করা হবে কোন বাজারে কারা পেয়েছেন সে বিষয়ে। সর্বোচ্চ পে অর্ডার করে সর্বোচ্চ দরে যিনি আজকের এই বাজারের দরপত্রের আবেদন করেছেন তাদেরকে নির্বাচিত করা হবে বলে আমরা জেনেছি। সকল চেক, ফর্ম ইত্যাদি যাবতীয় ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বেগুন এটা সুন্দর করে দেখো হাইলাইট ছবি অনেকজনে যারা বেগুন লাগে।
দর্শক বালুখালী বাজারে আপনারা দেখছেন এই মুহূর্তে বালুখালী যে বাজারটি রয়েছে সেই বাজারের ব্যাপারে কথা বলছেন। প্রথম হচ্ছে কোরকান চৌধুরী, মৃত মমতাজ মিয়া। আর পিতার নাম হচ্ছে মৃত মমতাজ মিয়া, স্থায়ী ঠিকানা বালুখালী ছড়া, বালুখালী, উখিয়া, কক্সবাজার। উনি বিড করেছেন 2,21,00,000 টাকা, 2,21,500,000 টাকা। সেই হিসাবে 2,21,500,000 যেটা 30% আসে, সেটা হচ্ছে আপনার 66,30,150 টাকা। 30% যে অ্যামাউন্ট, তাতে 66,30,150 টাকা আসে। কিন্তু আমরা এখানে টোটাল যে আপনার বিডি যে অ্যামাউন্ট, সেটা যোগ করে যেটা পেয়েছি, সেটা পেয়েছি 58 লক্ষ, অর্থাৎ আরো 8 লক্ষ টাকা কম আছে। স্যার আমাদের সব রেট হয়ে গেছে তো স্যার, আস্তে আস্তে এখানে সময় চলে যাচ্ছে, আমাদের পেট্রোল রাস্তা আরো 20 টাকা করা হবে। এটা দিয়ে দেন না। না, এটা তো এক মিনিটের সময় ছিল না স্যার। জি স্যার, শিওর স্যার, শিওর স্যার। দিয়ে দেন এই ধরনের কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রথমে বলছি আমি সবার সহযোগিতা চাই, ঠিক আছে? তা আমাদের কিছু না দিয়ে আমরা ওপেন করতেছি, ওপেনলি আপনাদের সাথে কথা বলবো, যা হয় এই দিলেই হবে, ঠিক আছে? আরেকটি করেছে বালুখালী বাজারে আনারুল ইসলাম। আনারুল ইসলাম, ওনার পিতার নাম মৃত বদিউর রহমান, অ্যাড্রেস পশ্চিম বালুখালী, উখিয়া, কক্সবাজার। উনি বিল করেছেন 2,17,86,086 টাকা। তো সেটা এগেইনস্টে যদি আমরা 30% হিসাব করি, তো তাতে 65 লক্ষ সামথিং আসে। তো এইখানে আমরা 53 লক্ষ সামথিং পেয়েছি। 65 লক্ষ সামথিং এর জায়গায় 53 লক্ষ সামথিং। যদিও উনি লিখেছেন 77 লক্ষ, উনি আসলে 77 লক্ষ লিখেছেন, 7 লক্ষ 80, হয়তো 77 লিখতে দিয়েছে। আসলে এখানে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা দুইটাই লাইভ হতে
আমরা এই মুহূর্তে ওপেন করছি ভালো আপনার ভালুকিয়া বাজার। দর্শক দেখছেন অ্যাক্টিভ রয়েছে ভালুকিয়া বাজারে অ্যাক্টিভ। এই যে গল্পটির নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, পিতার নাম মোহাম্মদ কবির, সাই ঠিকানা মালপিঠাপাড়া, মুখিয়া, কক্সবাজার। উনি এই ভালুকিয়া বাজারে এসে বিট করেছেন 1,11,500 টাকা। এটা 30% আছে 33,000 সামথিং, সেখানে উনি 40,000 টাকার পে অর্ডার করেছেন। আর সরকারি মূল্য দেওয়া ছিল 73,000 টাকা, তো এটা থেকে এটা বেশি দেওয়া হয়েছে। সেই হিসাবে রেসপন্সিভ হিসেবে আমরা পাইগে না আব্দুল্লাহ নোমান বলে পাইয়ে না বালুকিয়ার কথা পাইয়ে গোবর যাবে কিন্তু ঠিক আছে। দর্শক, কক্সবাজার জার্নাল থেকে আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। আমি তাওহিদুল ইসলাম রাফি যুক্ত হয়েছি আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি। বালুকিয়া বাজার আশা করি অগ্রাধিকার পাবেন। একজনই আব্দুল্লাহ আল নোমান বলা হয়েছে নাম, মালপিঠাপাড়া বাড়ি। এই মুহূর্তে শেষ হলো ফালংখালী, বালুখালী এবং বালুকিয়া বাজার। দর্শক, যারা সাউন্ড শুনতে পাননি আমি একবার বলছি, ফালংখালী থেকে পেয়েছেন জামায়াতের যিনি ক্যান্ডিডেট আবুল আলা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আলা, উনি পেয়েছেন ফালংখালী থেকে। বালুখালী থেকে যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তারা ফর্ম বিষয়ক জটিলতার কারণে তারা আসলে ডিসকোয়ালিফাই হয়েছেন এবং তাদের যে দরপত্রের যে অ্যামাউন্ট সেটার সাথে ম্যাচ না করাই এরপরে বালুকিয়া যে বাজার, সেই বালুকিয়া বাজারের যিনি পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান নামের একজন। ভাই একটু পেছনে দর্শক, কোটবাজার ঘোষণা করা হচ্ছে। কোটবাজার 3 জন ক্যান্ডিডেটের কথা বলা হচ্ছে। কোটবাজারের প্রথম ক্যান্ডিডেট সুলতান মাহমুদ চৌধুরী। এক কোটি 3,30,000 টাকার দরপত্র সুলতান মাহমুদ চৌধুরীর। 31 লক্ষ টাকা ফে অর্ডার করতে হয়, তিনি 34 লক্ষ টাকা করেছেন। তিনি কোয়ালিফাইড হয়েছেন। এরপরে আরো যে কয়জন আছে, মাহফুজ উদ্দিন চৌধুরী বাবু, পিতার নাম মৃত হাবিবুর রহমান, স্থায়ী ঠিকানা রত্নপালং, ওকে কক্সবাজার, 43 লক্ষ টাকার বিড করেছেন। ফে অর্ডারে
মূল্য 1,03,00,000, সেখান থেকে অনেক কম। সরকারি মূল্য থেকে পেওডার এবং তার দরপত্রও কম হওয়ায় তিনি ডিসকোয়ালিফাই হয়েছেন। আরেকটি আছে কোটবাজারের এগেইনস্টে জানে আলম। কোটবাজারে আরেকজন দেখা যাচ্ছে জানে আলম, দরপত্রের মালিক। পিতার নাম জহিরুদ্দিন আহমেদ। যার এগেইনস্টে পেওডার করেছেন 10 লক্ষ টাকা পেওডার করেছেন। সরকারি যে মূল্য 1,03,00,000, সেখান থেকে অনেক কম এবং একই সাথে থার্ড হয়েছে। সম্ভবত আমরা ধারণা করছি কোটবাজারের জন্য কোয়ালিফাইড হিসেবে যাকে দেওয়া হতে পারে সুলতান মাহমুদ চৌধুরী, তিনি কোটবাজারের বাজারটি পেতে পারেন। কারণ বাকি যারা আছে তারা সরকারি যে দরপত্র সে অনুযায়ী তারা কোয়ালিফাইড হননি, এবং যে কয়জন আবেদন করেছিলেন তাদের মধ্যে সুলতান মাহমুদ চৌধুরী তিনি পে অর্ডার করেছেন 31 লক্ষের মধ্যে 34 লক্ষ টাকা, অ্যাডভান্স 3 লক্ষ টাকা বেশি করেছেন। পাশাপাশি তিনি সম্ভবত আজকের এই কোটবাজার দরপত্রের জন্য কোয়ালিফাইড বলে আমরা ধারণা করছি। দর্শক আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। যখন ঘোষণা করা হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেই, যখন হিসাব নিকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সাউন্ড অফ থাকে। ঘোষণা করার সময় আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক আজকে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকে উপস্থিত রয়েছেন। দর্শক এই মুহূর্তে দারোগা বাজারের দরপত্রের এজারাদারদের ক্যান্ডিডেটের ঘোষণা করা হচ্ছে। দর্শক দেখছেন AKM শাহ কামাল চৌধুরীর কথা বলা হচ্ছে, ক্যান্ডিডেট। পিতার নাম আবুল কাশেম চৌধুরী, রাজা পালং। তিনি দারোগা বাজারের জন্য 1,44,90,000 টাকা বিড করেছেন। সরকারি মূল্য সেখানে থেকে সেটা ছিল 1,44,51,000, সেখান থেকে বেশি, সেই হিসাবে এটা রেসপন্সিভ। 1,44,90,000 এগেইনস্টে আমাদের যে 30% AKM শাহ কামাল চৌধুরীকে তারা রেসপন্সিভ করেছেন, কোয়ালিফাই হিসেবে বিবেচিত করেছেন। সেটি হলো 43,47,000। এখানে 45 লক্ষ টাকার পে অর্ডার করা হয়েছে। তো এই দুই দিক থেকে এটা রেসপন্সিভ হিসেবে ঘোষণা করা হয়েছে। আরো দারোগা বাজারে আরো দুটি ড্রপ হয়েছে। দারোগা বাজারের প্রথম ক্যান্ডিডেট গেল, আরো দুইজন ক্যান্ডিডেট আছে। দাতার নাম সাইফুর রহমান, পিতার নাম আব্দুর রহিম। উনি বিড করেছেন 1,44,60,000 টাকা। তো সেটার এগেইনস্টেও আপনার প্রায় 43 লক্ষ টাকা কিন্তু পে অর্ডার করতে হয়, কিন্তু উনি পে অর্ডার করেছেন এখানে 20 লক্ষ টাকা। উনি পে অর্ডার করেছেন 20 লক্ষ টাকা, যেটা 30% থেকে অনেক কম।
এটা প্রাইসের দিক থেকে 2,90,000 সিদ্ধান্ত দারোগা বাজার আরেকটি পড়েছে সাইদ মোহাম্মদ আনোয়ার হোসেন। সাইদ মোহাম্মদ আনোয়ার হোসেন, এই ওনার পিতার নাম জাগির হোসেন, রত্না পালন, উখিয়া। উনি বিড করেছেন 1,44,50,000, যেটা থার্ড লোয়েস্ট আর কি, হাইস্ট আর কি। দামের দিক থেকে তৃতীয়তে আছেন এবং এখানে ওনার 43 লক্ষ টাকা পে অর্ডার আসে 30% হিসেবে, কিন্তু পে অর্ডার করেছেন মাত্র 10 লক্ষ টাকা। ফেওডারের শর্টের কারণে তিনিও রেসপন্সিভ নয় হিসেবে যোগ্য হয়েছে, ডিসকোয়ালিফাই, যার ফলে এখানে এম শাহ কামাল চৌধুরী, যার কথা বলা হচ্ছে, সম্ভবত দারোগা বাজারের জন্য তাকেই বাজারটি দেওয়া হতে পারে। কোটবাজার কে পেয়েছে জিজ্ঞেস করছেন। কোটবাজার পেয়েছে সুলতান মাহমুদ চৌধুরী। শব্দ দিকে হবে Malikia Rotong begitu juga koyo dia ngono bae দর্শক, এই মুহূর্তে আরো একটি বাজার ঘোষণা করা হচ্ছে, রুঙ্কা পালং, যে রুঙ্কা বাজার, সেই রুঙ্কা বাজার ঘোষণা করা হচ্ছে। তিনটি আবেদন দেখা যাচ্ছে রুঙ্কা বাজারের জন্য। রুঙ্কা বাজারের জন্য প্রথম যিনি আনোয়ার সাদাত। তিনি 28,55,000 টাকা দরপত্র করেছেন। উনি পে অর্ডার করেছেন এখানে 10 লক্ষ টাকা। এটা রেসপন্সিভ হিসেবে আমরা নিতে পারি। এটা ফার্স্ট হাই। সেকেন্ড হাই হিসেবে এখানে পড়েছে রুঙ্কা বাজার এগ্রিস্টে, দরপত্রদাতার নাম জনাব মোহাম্মদ শাহ আলম। শাহজালাল মোজাহের মিয়া, শাহজালাল দরপত্র দাতার নাম। তিনি 28,55,000 টাকার বিড করেছেন। আর থার্ড হিসেবে ড্রপ হয়েছে দরপত্রদাতার নাম মোহাম্মদ হোসেন,
মোহাম্মদ হোসেন, পিতার নাম জাকির হোসেন। উনি বিড করেছেন 28,01,000 টাকা। তৃতীয় জন 28 লক্ষ মোহাম্মদ হোসেন। ইনভেস্টে 8,40,000 টাকা আসে। 30% উনি করেছেন। তিনটাই রেসপন্সিভ। রুঙ্কা বাজারের জন্য তিনটাই রেসপন্সিভ হয়েছে। তবে এখানে হাইয়েস্ট হিসেবে আনোয়ার সাদাতকে কোয়ালিফাই বলে মনে করা হচ্ছে। রুঙ্কা বাজারের জন্য আনোয়ার সাদাতকেই কোয়ালিফাই বলে মনে করা হচ্ছে। দর্শক, রুঙ্কা বাজারের জন্য আনোয়ার সাদাতকেই কোয়ালিফাই করা হয়েছে বলে আমরা ধারণা করছি, কারণ তিনি সর্বোচ্চ হাইয়েস্ট বিড করেছেন। তবে রুঙ্কা বাজারের জন্য যারাই বিড করেছেন সকলেই রেসপন্সিভ ছিল, কোয়ালিফাইড ছিল। পরবর্তীতে তাদের মধ্যে যিনি হাইয়েস্ট আনোয়ার সাদাত, আমরা ধারণা করছি তাকে এখান থেকে কোয়ালিফাইড করা হবে। সাধারণ লম্বা লাগে নিজ সাধারণ কলিতে দিয়ে দাও না নিজ কলিতে মহিলা দিলে তবে আমি
কত হবে দুর্গতি মারা তখন মঞ্জুর ভাই সেরা মলিনকে আসি কেন কেন তো না ঘুম হমাইতে আর তাকে মনে রাখতে মঞ্জুরের মন্দির গেলেই মঞ্জুর ভাই বেড়া আসলে আমাদের এন আশা করে চলি যার ওই ওই পাঁচ সাইকেল অদম মাইজন আগার পাঁচ টাকা সেকেন্ডে সাইকেল পালাল বাবা এত বড় इधर makan no ada deh iya sekarang makan no ada deh baskom murah remaja jodoh kamu আমরা এটা মনে করি যে একটু বলে নেওয়া ম্যাক্সিমাম 10 রাউন্ডে হবে নাইবের দায়িত্ব না 10 রাউন্ড এখন আমাদের হাতে আছে কোতপালং বাজারে দর্শক কোতপালং বাজার ঘোষণা করা হচ্ছে। আমরা টোটাল দরপত্রতে আমি সিরিয়ালি যে আমাদের বিল অ্যামাউন্টের কারবাই করতে সর্বোচ্চ থেকে সর্বনিম্নগুলো বলছি। সর্বোচ্চ বিল হয়েছে 3,56,373 টাকা। 3,56,373 টাকা বিড করেছেন। কক্সবাজার আবার বলি এই লিস্টে প্রি অর্ডার আসে 83 লক্ষ সামথিং, উনি প্রি অর্ডার দিয়েছে 87,50,000। দর্শক এই মুহূর্তে কোতপালং বাজার সর্বোচ্চ এবং রেসপন্সিভ হিসেবে আমরা কাউন্ট করছি। আবার বলি দ্বিতীয় সর্বোচ্চ জনাব জাহিদুল করিম পিতা হতে হবে 2,79,99,999 টাকা। তৃতীয় সর্বোচ্চ হিসেবে দর্শক কোতপালং যিনি কোয়ালিফাইড হয়েছেন AKM শাহ কামাল চৌধুরী। কোতপালংয়ের জন্য AKM শাহ কামাল চৌধুরী তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে, দরপত্রের ক্রেতা হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে। পড়েছে এটি উনি কোনো ধরনের পে অর্ডার বা কোনো অ্যামাউন্ট দেন নাই, লিখেছেন কিন্তু কোনো ধরনের পে অর্ডার মরিচা বাকি আছে না মরিচা সোনাপাড়া আছে না সোনাপাড়া না দেখিয়া দেখো দেখো ভাই ছোট ভাই দোয়া করে দাও করেছে কিছু করার নাই স্পষ্ট মাইক্রোফোন লাগিয়ে দিব না
দর্শক, কুতুপালং একেএম শাহ কামাল চৌধুরী 3,56,00,000 টাকা দরপত্র কিনেছেন। তিনি পেয়েছেন 3,56,00,000 টাকার দরপত্র। একেএম শাহ কামাল চৌধুরী। বালকিয়া পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান। বালকিয়া পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
মধ্যে আছে মরিচা দর্শক এই মুহূর্তে মরিচা বাজার মরিচা বাজার দেওয়া হচ্ছে। আমরা টোটাল পেয়েছি দর্শক মরিচা বাজারের যেই দর ক্রেতা তাদেরকে ঘোষণা করা হচ্ছে, তাদের নাম ঘোষণা করা হচ্ছে। 9টি দরপত্র কিনেছেন। প্রথম আমার হাতে রয়েছে আলহাজ আব্দুল গফুর চৌধুরী, মরিচা বাজারের আলহাজ আব্দুল গফুর চৌধুরী, পিতার নাম হাজী পেঠান আলী শিকদার, হাজী পেটান আলী শিকদারের পুত্র। স্থায়ী ঠিকানা পূর্ব মরিচা পালং, মরিচা বাজার, উখিয়া, কক্সবাজার। উনি বিল করেছে 2,51,700,000 টাকা। 2,51,700,000 টাকা। 30% হিসেবে এটার রাশি হলো আব্দুল গফুর চৌধুরী 2,51,00,000 বিড করেছেন। কথা শুনতে পাচ্ছি, আমি আরেকবার একটু ডিক্লেয়ার করি। মরিচা হাট বাজার, মরিচা বাজার সর্বোচ্চ যে দরপত্র আমরা পেয়েছি সেটি হলো আলহাজ সর্বোচ্চ। আমরা দ্বিতীয় সর্বোচ্চ আমাদের হাতে রয়েছে যিনি যার নামে দরপত্রদাতার নাম হলো হেলাল উদ্দিন, জনাব হেলাল উদ্দিন, পিতার নাম শামসুল আলম, স্থায়ী ঠিকানা পূর্ব মরিচা, উখিয়া, কক্সবাজার। উনি বিল করেছে 2,22,00,000 টাকা। 2,22,00,000। এটার এগেনস্টে আপনার 2,22,00,000 এগেনস্টে যে আপনার পেওটা দিতে হয় সেটা 37 লক্ষের মতো। তো উনি এইখানে আমাদের দিয়েছে 66 লক্ষ সামথিং আর কি। তো উনি 70 লক্ষ টাকা দিয়েছে, যেটা দেওয়ার কথা তার থেকে বেশি দিয়েছে। এটাও রেসপন্সিভ সেকেন্ড হাইস। থার্ড হাইস হিসেবে যেটা পেয়েছি আমরা, দরপত্রদাতার নাম জাহাঙ্গীর আলম, পিতার নাম নুরুল হক, স্থায়ী ঠিকানা পূর্বপুর মরিচা, উখিয়া, কক্সবাজার। ওনার দাখিলকৃত দর হচ্ছে 2,08,80,880 টাকা। 2,08,80,880। ওনার নাম জাহাঙ্গীর আলম, থার্ড হাইস। এটা হিসেবে যে টাকা আসে তার থেকে উনি বেশি বলেছেন। উনি প্রায় 80 লক্ষ টাকা এটার ইনভেস্টে আমি বলে দিই। 4 টাইমস 1,90,00,000 টাকা দরপত্রদাতা নূর মোহাম্মদ। 3 টাইমস 1,83,00,000 দরপত্রদাতা শফিকুল আলম। তারপরে রয়েছে 1,81,00,000 মেজবাউদ্দিন। এরপরে রয়েছে 1,75,00,000 মোল্লা। এবং তারপরে রয়েছে 1,65,00,000 টাকা জনাব নুরুল আফসার। এবং এরপরে রয়েছে 1,51,00,000 সিরাজুল ইসলাম। এই ছিল মরিচা বাজারে। দর্শক আব্দুল গফুর চৌধুরী যিনি তিনি পেয়েছেন মরিচা বাজার। দর্শক আব্দুল গফুর চৌধুরী মরিচা বাজার 2,51,00,000 টাকা দরপত্র কিনেছেন তিনি। অন্যান্যদের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিনিই পেয়েছেন। সোনারপাড়া বাজার ব্যতীত উখিয়ার অন্যান্য যেসব বাজার সেই সবগুলো বাজার দরপত্র ক্রেতাদের নাম ঘোষণা করা হয়েছে, আপনারা দেখলেন এতক্ষণ। একটু শর্ট ব্রিফ করে দিলে ভালো হয়। শর্ট ব্রিফ করে দেবো।
দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শর্ট ব্রিফ করা হচ্ছে টোটাল মিলিয়ে। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। যারা যে যে বাজার পেয়েছেন তা নিয়ে একটা শর্ট ব্রিফ করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে পাতাবাড়ি বাজার ঘোষণা করা হচ্ছে। 7,95,000 টাকা বিক্রি করেছে। তো এটার এগেইনস্টে যে অ্যামাউন্ট 30% দেওয়ার কথা তার থেকে বেশি দিয়েছে 3 লক্ষ টাকা পেয়ে যাবে। এটা রেসপন্সিভ এবং সর্বোচ্চ হিসেবে আমরা কাউন্ট। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে আজমুর রহমান, উনি বিক্রি করেছে 7,10,000 টাকা। এটার এগেইনস্টেও আপনার 2,15,000-এর মতো পেয়ার আছে, 2.5 লক্ষ টাকা পেয়ার করেছে। তো এটাও রেসপন্সিভ দ্বিতীয় সর্বোচ্চ। আমি এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চমগুলো বলে দেয়। তৃতীয় হিসেবে আছে মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা মেহের আলী, 6,95,555 টাকা। চতুর্থ 6,05,000 টাকা দিয়েছেন AHM সেলিমুল্লাহ। এবং পঞ্চম সর্বোচ্চ হিসেবে আছে হামিদুল হক, 6 লক্ষ টাকা। দর্শক দেখছেন আজকে পাতাবাড়ির যিনি অগ্রাধিকার ভিত্তিতে দরপত্র সর্বোচ্চ দরপত্র ক্রেতা হিসেবে বাজারটি পেয়েছেন। পাতাবাড়িতে মুকসিদুল করিম চৌধুরী, তিনি পাতাবাড়ি বাজারটি পেয়েছেন। শেষ ফিনিশ সব ব্রিফ করে দেবেন। ব্রিফ করবেন তো যারা যারা সর্বোচ্চ দরদাতা হয়েছেন, রেসপন্সিভ সর্বোচ্চ দরদাতা যারা হয়েছেন, 7 দিনের মধ্যে যে দর দিয়েছেন সেটি 7 কার্যদিবসের মধ্যে অবশ্যই হ্যাঁ। এবং এটার সাথে কিন্তু আরেকটা কথা, ভ্যাট আইডি আপনারা সবাই জানেন, এটা শুধু ভ্যাট আইডি দেওয়া হবে। যারা এই দর দিয়েছেন 7 কর্মদিবসের মধ্যে ভ্যাট আইডি সহ এটি জমা দিয়ে তার ডকুমেন্টটা ইউরো মধ্যে অফিসে এটা পেশ করবেন। ডকুমেন্ট